পৃথিবীর সবচেয়ে দীর্ঘ দূরত্ব কোনটি জানেন? এক দেশ থেকে আরেক দেশ? নাকি এক মহাদেশ থেকে অন্য মহাদেশ? না, পৃথিবীর সবথেকে বড় দূরত্ব হলো পাশাপাশি বসে থাকা দুজন মানুষের মনের দূরত্ব। যখন চেনা মানুষটা চোখের সামনে থেকেও অচেনা হয়ে যায়, তখন সেই দূরত্বের নাম হয় সম্পর্কের অবনতি। একটা সম্পর্ক কিন্তু একদিনে ভাঙে না, ঠিক যেমনি একদিনে কোনো বড় দালানে ফাটল ধরে না। শুরুতে থাকে ছোট ছোট অবহেলা আর একটুখানি ইগো। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সারাদিনের সব তুচ্ছ ঘটনা তাকে না বলা পর্যন্ত আপনার পেটের ভাত হজমই হতো না। আর আজ আজ হয়তো দিনের পর দিন কথা হয় না, কিংবা কথা হলেও তা কেবল প্রয়োজনের। কেমন আছো প্রশ্নটার উত্তর এখন আর আবেগ দিয়ে দেওয়া হয় না, যান্ত্রিকভাবে বলা হয় ভালো আছি। সম্পর্কের অবনতি মানে কোনো ঝগড়া বা চিৎকার নয়, বরং ভয়ানক হলো সেই নীরবতা, যখন দুজনেই বুঝতে পারে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ সেটা বাঁচাতে এগিয়ে আসে না। একজন ভাবে সে কেন ফোন দিচ্ছে না, অন্যজন ভাবে তার কি আমার কোনো প্রয়োজন নেই। এই যে আমি আর তুমির লড়াই, এতেই হেরে যাই আমরা। যে মানুষটা একসময় আপনার গলার স্বরের সামান্য পরিবর্তন বুঝতে পারত, আজ সে আপনার চোখের জলও খেয়াল করে না। অভিমানগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়, আর আপনারা দুইজনেই সেই পাহাড়ের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই ভিনদেশী বাসিন্দা হয়ে যান। সম্পর্ক অনেকটা গাছের মতো, একে প্রতিদিন যত্ন করতে হয়। সময়ের অজুহাতে বা জেদের বশবর্তী হয়ে আমরা সম্পর্ককে জল দেওয়া বন্ধ করে দিই, ফলে একসময় সবুজ পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে। তাই প্রিয় শ্রোতা, যদি অনুভব করেন আপনার সম্পর্কের সুতোয় টান পড়ছে, তবে চুপ করে থাকবেন না। ইগো বা জেদ সরিয়ে একবার হাতটা বাড়িয়ে দিন। কারণ একটি সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়, তা সারা জীবনের অর্জন দিয়েও আর ভরাট করা যায় না। মানুষ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, কিন্তু অভিমান ভাঙলে ভালোবাসা ঠিকই ফিরে আসে।